নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে দেখুন একটু মাছের কালিয়া করব ফুলকপি আলু দিয়ে। তো মাছ দেখুন নিয়েছি, তাতে কি মশলা দেবো দেখুন। চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, আর দেবো পেঁয়াজ, রসুন আর আদা। আর দেখুন বন্ধুরা, ফুলকপিটা আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে আমি কড়াই এবার তেল দিচ্ছি বন্ধুরা। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো বন্ধুরা আগে ভালো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি এতে জিরে ফোড়ন দিয়ে কপি আলুটাকে ভালো করে আগে ভেজে নেব। নিয়ে তারপরে বাকিটা তরকারিটা আমি তৈরি করব। আগে মাছটা আমি বন্ধুরা তুলে নিচ্ছি। কপি আলুটা ভালো করে বন্ধুরা ভেজে নিই। বন্ধুরা, কপি আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিলাম। এবার এটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এগুলো আমি আর দেবো না বন্ধুরা। এই তেলেতে আমি আগে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম। রসুনটার পর পেঁয়াজটা, আদাটাও দিয়ে দিলাম। এবার বন্ধুরা মশলাগুলো আমি একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমার গোটা গোটাই একটু থাকবে। এবার মশলাগুলো একটু দিয়ে দিলাম। একটু সামান্য জল দেবো বন্ধুরা, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু হতে সময় দেব। এবার বন্ধুরা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি কপি আলুটা দিয়ে দিচ্ছি। আগে আলুটা দিলাম। কপি আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগে, এই জন্য পেঁয়াজটা গোটা গোটা দিয়েছি। এবার বন্ধুরা এটা আমি একটু জল দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে সময় দিলাম। এবার বন্ধুরা মাছটা আমি দিয়ে দিলাম, এতে মাছটা ঢেলে দিলাম। মাছটা দিয়েও তো একটু সেদ্ধ হবে, ওই জন্য মাছটা বন্ধুরা দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে দেবো।
আর একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেলে বাকিটা আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। বন্ধুরা, এবার এতে একটা আমি ঘি দিয়ে দেবো। একটু ঘি এতে দিয়ে দিলাম। এই তরকারিটা দেখতে পেলেন বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।